नमस्कार बंधुरा प्रियंका रान्नाघरे आरो एकटी नतून रेसिपि भिडियोते आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानाई। आज आमी बानाबो चालेर सन्देश। এই চালের সন্দেশ বানানোটা খুবই সোজা, আপনারা একবার দেখলেই চটপট বানিয়ে নিতে পারবেন। আর এই চালের সন্দেশটা দেখতেও যতটা সুন্দর, স্বাদে গন্ধে ভরপুর ততটাই। চলুন তাহলে চটপট বানিয়ে ফেলি আজকে চালের সন্দেশ। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চালের সন্দেশ বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে রোদে শুকনো করে নিয়েছি। এবার গোবিন্দভোগ চালটা আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি ভালোভাবে গলে গেলে ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চাল দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছে। চালটা আগের থেকে অনেকটাই সাদা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি চালটাকে ঠান্ডা করে নেব। চাল অল্প ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব এবং মিক্সিতে খুব ভালোভাবে চালটা গুঁড়িয়ে নেব। গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। দেখুন চালটা অল্প দানা দানা রয়েছে, এরকম দানা দানা থাকতেই চালটা গুঁড়িয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 লিটার গরুর দুধ। দুধ আগে থেকে গরম করে নিয়েছি। দুধটা এবার হালকা গরম হয়ে এলে এর মধ্যে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা দিলে চালের সন্দেশের টেস্টটা আরও বেড়ে যায়, তাই এখানে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করলাম। গুঁড়ো দুধ খুব ভালোভাবে দুধের সাথে আমি মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। এবার দুধের মধ্যে 1/2 বাটি চিনি দিয়ে দেব। চিনি দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো। চিনি খুব ভালোভাবে দুধের মধ্যে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি নলেন গুড়। যেহেতু শীতের সিজন, এই সময় নলেন গুড় বেশি পরিমাণে পাওয়া যায়। আর নলেন গুড় দিলে চালের সন্দেশের টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে এর পরিবর্তে চিনি ক্যারামেল বানিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দুধের মধ্যে গুড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা চালের গুঁড়ো অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধের মধ্যে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে মেশাতে মেশাতে 2 থেকে 3 মিনিট বাদ দেখবেন চালের পাকটা অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। চালের পাক অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন। এই সময় গ্যাসের ফ্লেম আমি লোতে করে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কখনোই হাই করবেন না, তাহলে চালের পাক ছিটিয়ে ছিটিয়ে বাইরে পড়বে এবং চালের পাকটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তাই 4 থেকে 5 মিনিট এই চালের পাকটা নাড়াচাড়া করে আমি অনেকটাই শুকনো শুকনো করে নেব। আর এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। আমি এখানে ভাজা এলাচ গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে যেটা পছন্দ করেন। আর এলাচ গুঁড়ো দেওয়ার সাথে সাথে এর মধ্যে আপনারা অল্প একটু লবণ দিয়ে দেবেন। আমি এর মধ্যে অল্প একটু লবণ ব্যবহার করেছি, ভিডিওটা এটা স্কিপ হয়ে গেছে। আর 4 থেকে 5 মিনিট এটা নাড়তে নাড়তে দেখবেন অনেকটাই শুকনো শুকনো ভাব চলে আসবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এই পাকটাকে আমি ঠান্ডা করে নেব। এবার এখানে আমি একটি প্লাস্টিকের চৌকো বাক্স নিয়ে নিয়েছি। প্লাস্টিকের চৌকো বাক্সের মধ্যে একটা অয়েল পেপার দিয়ে দেব। আমরা কেক বানাতে গেলে যেভাবে অয়েল পেপারটা ব্যবহার করি এখানেও সেইভাবে অয়েল পেপারটা ব্যবহার করব। এতে করে চালের পাকটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি উপরে উঠে আসবে। এবার হাতে অল্প একটু আমি ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে দেব। আর এদিকে সন্দেশের চালের পাকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার চালের পাকটাই বাক্সের মধ্যে দিয়ে দেব। সন্দেশ বানানোর জন্য সব চালের পাকটা আমি বাক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এবার চামচের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে দিচ্ছি। এবার চামচের পিছন দিয়ে আমি চেপে চেপে একটা শেপ তৈরি করে নেব। চামচের পিছনে অল্প পরিমাণে ঘি লাগিয়ে দেখুন চালের পাকের ওপরটা একেবারে আমি সমান করে নিচ্ছি। চালের পাকের ওপরটা একেবারে আমি সমান করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করার পর 2 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা বাদে ফিরে এলাম। দেখুন সন্দেশের চালের পাকটা অনেকটাই শক্ত হয়ে গেছে আগের তুলনায়। এবার একটি থালা দিয়ে আমি উল্টে নেব এবং ওপরটা অল্প অল্প চাপ দিয়ে দিয়ে এটাকে আমি বের করে নেব। চালের সন্দেশের পাকটা আমি বের করে নিয়েছি।
এবার উপর থেকে অয়েল পেপারটা আমি তুলে নেব। আর দেখুন 2 ঘন্টা মতো রাখার জন্য কত সুন্দর সেট হয়ে গেছে এটা। এবার ছুরি দিয়ে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে চটপট তৈরি হয়ে গেল চালের সন্দেশ। আর এই চালের সন্দেশটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে যেরকম সন্দেশ হয়। আপনারা এইভাবে একবার চালের সন্দেশ বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি চালের সন্দেশটা খেতে দারুণ হবে এবং গন্ধেও ভরপুর হবে। প্রতিটা চালের সন্দেশ দেখুন আমি এক শেপে কেটে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আজকের চালের সন্দেশ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন এবং অনেক অনেক ভালো থাকবেন।